কিন্তু 2018 সালে আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে, একটা ছাত্র সংগঠন থেকে, যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং আজকের এই রাজনৈতিক পট পরিবর্তনের এই জায়গাটিতে এসেছি, এটি আমাদের জন্য কোনো মসৃণ পথ ছিল না। আমাদের জন্য অত্যন্ত বন্ধুর একটি পথ ছিল। এইখানে এসে আমার মনে পড়েছে যে এখনকার আন্দোলনে আপনারা জানেন বিভিন্ন জেলায়, উপজেলায় অনেক ধরনের সমন্বয়ক, অনেক ছাত্রনেতা পরিচয় দেন। আমি মনে করি এইখানে এই জেলায় যদি কেউ থেকে থাকে সমন্বয়কদের বড় সমন্বয়ক এইখানকার ছাত্রনেতা, যে সবুজ মামুন, তারা মামুন ছাত্রনেতা, কিন্তু এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দল গঠনে তারা ভূমিকা রেখেছে। এখানে আমাদের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম ভাই এই মানিকগঞ্জে ছাত্র আন্দোলন থেকে এই সংগঠনের বীজ বপনে পাড়া মহল্লায় ছুটে বেরিয়েছে। এখানকার আমাদের ছাত্রনেতা সবুজ, আপনারা জানেন 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 64 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল, নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিল। হেফাজতের সমস্ত আলেম ওলামারা, দেশ বরেণ্য আলেমরা জেলে গিয়েছে। এই সবুজ 1 বছর জেল খেটেছে। এই যে আজকের যে গণ অভ্যুত্থান, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, এটা রাতারাতি তৈরি হয় নাই, হঠাৎ করে আসে নাই। এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে, অনেক মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ 16 বছরের সংগ্রাম রয়েছে। কাজী 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে, একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল, বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে।